আসসালামু আলাইকুম। রাত ৮টায় মাঠে নামছে ইসলামাবাদ ইউনাইটেড ভার্সেস পেসার জালমি। অবশ্যই একটা জিনিস ভেবে নেয়া যায় যে আগের যে কম্বিনেশন আছে পেসার জালমির অর্থাৎ উইনিং কম্বিনেশন যেখানে বাংলাদেশের অনলি ওয়ান ম্যান শুধুমাত্র কিন্তু সেখানে শরীফুল ইসলাম খেলেছিল। হয়তোবা সেই কম্বিনেশনটা ধরে রাখবে বা হয়তোবা চেঞ্জিং আসতে পারে। তবে যেটা যে যেহেতু মোহাম্মদ হারিস ভালো করছে ওপেনিং এ বাবর আজমের সাথে, সো তানজিদ তামিম যেহেতু ওপেনার, সো তাকে কিন্তু নিচে নামাবে না, কখনোই এই ভুলটা টিম করবে না। যেহেতু ওপেনিং এ বাংলাদেশ ন্যাশনাল টিমেও সে খেলে, ওপেনার হিসেবে সে জয়েন করেছে। তো সো তানজিদ তামিমের চান্স কিন্তু অনেকটাই কম। যদি একটা বলার বাড়িয়ে যদি হেডলিকে বসিয়ে তানজিদ তামিমকে নেয়, হ্যারিসকে যদি অন ডাউনে দেওয়া যায়, তবেই কিন্তু সম্ভব তানজিদ তামিম পেসার জালমি হয়ে খেলবে, তাছাড়াতে কোনোভাবে কিন্তু সম্ভব না। তবে আজকে কিন্তু একটা সুযোগ আছে নাহিদ রানার জন্য। নাহিদ রানাক যেভাবে প্র্যাকটিস করাইছে বাবর আজম এবং যেভাবে তাদের কোচ মাহমুদ আছে সাহেব কিন্তু যেভাবে প্র্যাকটিস করাইছে এবং খুব কাছ থেকে আমির যেভাবে টিপস দিচ্ছে নাহিদ রানাকে, সো সেদিক থেকে যদি আপনি দেখেন বাবর আজমের যে গ্রিন সিগন্যালটা দেখা গেছে নেটে, যেটুকু আমরা ভিডিও ফুটেজে দেখলাম, হয়তোবা আজকের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেড বিরুদ্ধে হয়তোবা নামাতে পারে নাহিদ রানাকে। কারণ পিচ কন্ডিশন বিবেচনা করে, যে পিচ কন্ডিশনে যে পিচটাতে খেলা গতি খুব দরকার, যেখানে সুইং এর চাইতে গতি, যেসব বলারদের গতি আছে সুইং এর চাইতে কম অর্থাৎ গতি বেশি, তাদেরকে কিন্তু অ্যাডভান্টেজ সেই জায়গাটাতে বেশি হয়। সো সে বিবেচনা করলে আজকে কিন্তু নাহিদ রানাকে নিতে পারে। তবে তানজিদ তামিমের জন্য টিমে থাকাটা অনেকটাই কঠিন, যতদিন হারিস খুব ভালো করবে। তবে যদি ফরেনার হ্যাডলিকে বা অলরাউন্ডার কাউকে বাদ দিয়ে নতুন করে দেশীয় অলরাউন্ডার ঢুকিয়ে যদি বিদেশি হিসেবে ফরেনার তানজিদ তামিমকে খেলায়, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসতে পারে পেসার জালমি। তবে কোনো টিম আগে যে ম্যাচটা জিতে সে উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না। সো সেদিক বিবেচনা করলে একমাত্র শরীফুলই টিমে থাকবে। সো ভালো করেছে সে, আগের ম্যাচটাতে বল ভালো করছে, ইকোনমিক্যাল বোলিং ছিল, ক্যাচটা ছেড়ে না দিলে উইকেটও তার খাতায় থাকতো হয়তোবা। সেদিক বিবেচনা করলে আজকে 100% শরীফুল কিন্তু থাকবে পেসার জালমিদের সাথে। নাহিদ রানা অ্যাড হবে কিনা বা তানজিদ তামিম অ্যাড হবে কিনা বাংলাদেশের, এটার সময় সাপেক্ষে সন্ধ্যায় বলে দেবে। তো আমার যতটুকু ধারণা নাহিদ রানা খেলতে পারে আজকের ম্যাচটাতে, নিতে পারে পেসার জালমি। বোলিং সাইডটা যেহেতু সেদিন খুব বাজেভাবে বল করেছে, একমাত্র শরীফুল বাদে সবাই কিন্তু বাজে বল করেছে, 50+ রান দিয়েছে, 40+ রান দিয়েছে। সো একটা বলারকে বসিয়ে কোনো না কোনো ভাবে কিন্তু নাহিদ রানাকে ট্রাই করার সম্ভাবনা আছে। অপরপক্ষে ইসলামাবাদ ইউনাইটেড সাদাব খানের, তো সেখানে যদি আপনি খেয়াল করে দেখেন তাদের যে টিম কম্বিনেশন, যে টিমের কন্ডিশন, পিএসএল এর 6টা টিম, যে কটা টিম আছে বর্তমানে 6, এখন কিন্তু অনেকটা বেড়েছে, 6টা টিম ছিল আগে। সো সেই টিম কিন্তু এখন বর্তমানে প্রত্যেকটা টিমই কিন্তু সমান তালে চলছে এবং ফরেনার প্লেয়ার কেনার থেকে শুরু করে যদি টিমের ব্যালেন্স আপনি দেশি প্লেয়ার থেকে সবাই কিন্তু সমান তালে এবং একইভাবে কিন্তু টিম সাজাচ্ছে। তো পারফরমেন্স ভিত্তিতে মাঠেই বলে দেবে আজকে আসলে বাংলাদেশের কোন প্লেয়ার খেলবে, সময় সাপেক্ষে অবশ্যই জানানো হবে এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। দেখার আমন্ত্রণ রইল তানজিদ তামিম, নাহিদ রানা নাকি শরীফুল কে থাকে একাদশে, পেসার জালমির নাকি উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামবে। সময় সাপেক্ষে আপডেট দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন। সালাম আলাইকুম।